আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে গভর্নর। প্রিয় দর্শক, 5 ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে যা জানালো কেন্দ্রীয় ব্যাংক। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি আপাতত বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ক্ষুদ্র শেয়ারধারীদের স্বার্থ রক্ষার সরকার চাইলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এতে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড ও উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার্স কারিগরি সহায়তায় ব্যাংক রেজুলেশন আদেশ 2025 প্রণয়ন করা হয়েছে। এতে আমানতকারীরা, শেয়ার হোল্ডার সহ অন্য পাওনাদারের অধিকার স্পষ্টভাবে নির্ধারিত ছিল। অধ্যাদেশের বিভিন্ন ধারা অনুযায়ী রেজুলেশন আওতায় থাকা বাংলাদেশ ব্যাংকের শেয়ার হোল্ডার, দায়ী ব্যক্তি ও অতিরিক্ত টিআর 1, টিআর 2 মূলধনকারীদের উপর লোকসান আরোপের ক্ষমতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। তবে 40 অনুযায়ী রেজুলেশনের বদলে অবসায়ন হলে শেয়ার হোল্ডারদের কতটা ক্ষতি হতে পারে তা সবচেয়ে বেশি হলে পার্থক্য ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, আন্তর্জাতিক কনসাল্টিং ফার্মের কিউআর বিশেষ পরিদর্শনে দেখা যায় উল্লেখিত 5 ব্যাংক বিশাল লোকসানে রয়েছে এবং তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য ঋণাত্মক। এসব বিবেচনায় চলতি বছরের 2025 সেপ্টেম্বরে ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে সংকটাপন্ন ব্যাংকগুলোর সমগ্র লোকসানের দায়ভার শেয়ার হোল্ডারে বহন করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ রেজুলেশন অধ্যাদেশের অধীনে শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের একটি বিষয় আপাতত বিবেচনার সুযোগ নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকার চাইলে ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের আর্থিক স্বার্থ রক্ষায় ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে পারে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের